চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া 8.9 ডিগ্রি সেলসিয়াস। পুরো জেলা জুড়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলল নেই উত্তাপ। দর্শক, পঞ্চগড়ের শীতের তীব্রতা সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, সেখানকার পরিস্থিতি একটু জানাবেন যে শীতের তীব্রতা কেমন দেখছেন? লেমিয়া, শুরুতে আপনাকে জানিয়ে রাখছিলাম যে আজকের সকাল 6টা যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো 9.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে যাচ্ছে পঞ্চগড় জেলার উপর দিয়ে। তবে ডিসেম্বরের শেষ দিকে হয়তো মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও কিন্তু একটা আশঙ্কা করছেন আবহাওয়া অফিস, এবং যেটা আমাদেরকে জানিয়েছিলেন। বিশেষ করে জানেন যে আসলে যদি মৃদু শৈত্যপ্রবাহ বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়, তাহলে একটি বিশেষ করে লক্ষ্য করা যায় যে সকালে আসলে কুয়াশাচ্ছন্ন কিন্তু রোদের দেখা মিলে। যেমন এখন কিন্তু রোদ কিন্তু অনেকটা উঠে গেছে, তবে কিন্তু কুয়াশা কাটেনি, কুয়াশাও কিন্তু রয়েছে। আর এই শীতের সকালে সাধারণত মিষ্টি রোদের সাধারণ মানুষজন আসলে একটু মিষ্টি রোদের একটু অপেক্ষা করছেন তারা, যে কখন একটু মিষ্টি রোদ পাবে। তবে বিষয়টা হলো যে বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষ আসলে তারা সবসময় কিন্তু একটু শীতের মধ্যে বেশি কাবু থাকে, এবং সেই এলাকার মানুষগুলো একটু বেশি দরিদ্র হয়ে থাকে, কারণ শ্রমজীবী মানুষ, বিভিন্ন আয়ের মানুষ রয়েছেন, যেখানে কৃষি শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে, পাথর কোয়ারি শ্রমিক, চা শ্রমিক, সাধারণত এইগুলা কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু বসবাস বেশি। কাজে এই লোকগুলো যারা আছেন তাদের কিন্তু আসলে শীত আসলে শীতের মধ্যে একটু বেশি দুর্ভোগ পোহাতে হয়, বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত। কারণ সারাদিনে তারা আসলে কোনোভাবে পরিশ্রম করে রাতে একটু ঠিক মতো কিন্তু ঘুমাতে পারে না গরম কাপড়ের অভাবে। তবে সেক্ষেত্রে যারা আছেন ছিন্নমূল মানুষগুলো, তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সেভাবে কম্বল কিন্তু এখন তারা পাননি। কিছু কিছু এলাকায় কম্বল বিতরণ হয়েছে, এছাড়া বেসরকারিভাবে যে আসলে কম্বলগুলো আছে সেটাও কিন্তু এখনো কিন্তু শুরু হয়নি। তবে এর মধ্যে কিন্তু শীত কিন্তু শুরু হয়ে গেছে। তবে এক্ষেত্রে আপনার মাধ্যমে জানাতে চেয়েছিল যে বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ আছে, যারা বিত্তবান ব্যক্তি আছে, তারা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা আসলে প্রতি বছর এই পঞ্চগড় জেলা শীতবস্ত্র বিতরণ করে, তারা যেন অতি শীঘ্রই যেন যদি যারা শীতবস্ত্র দিতে চায় তারা অবশ্যই যেন পঞ্চগড়ের শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়ে যেন শীতবস্ত্র বিতরণ করে। অন্যথা আরেকটি বিষয় হলো যে আরেকটি বিষয় হলো যে শীতবস্ত্র যে এ পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকার কম্বল কিনা হয়েছে জেলা প্রশাসন থেকে, 2-1টি উপজেলা বিতরণ করছে, বাকিটা বিতরণ চলবে বলে, কিছুদিনের মধ্যে বিতরণ হবে বলে সেটা আমাদেরকে জানিয়েছেন। তবে এক্ষেত্রে শীতের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শীতার্থ মানুষের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু জেলা প্রশাসন আমাদের কিন্তু আশ্বস্ত করেছেন। এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলা শীতের সর্বশেষ খবর। আর রফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, পঞ্চগড় থেকে সহকর্মী রফিকুল ইসলাম যুক্ত ছিলেন এবং আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম।